হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে দেখাবো পোলট্রি মুরগির মাংস কিভাবে ভুনা করে খেতে হয়। আমার বাসায় সাধারণত এই মাংসটা খেতে চায় না, কিন্তু আমি এভাবে রেসিপিটা করেছিলাম। এটাকে ওরা খুব পছন্দ করে খেয়েছে। আমি এটাকে প্রথমে মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করেছিলাম আমি শুকনো মরিচের গুঁড়া, লেবুর রস, লবণ। এটা দিয়ে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি এটাকে ডুবো তেলে ভেজে নিচ্ছি। সুন্দর করে ডুবো তেলে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে যদি আপনারা এই মাংসটা রান্না করে খান, তাহলে আপনাদের বাসাও সবাই পছন্দ করবে। এই যে দেখুন, আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনি যখন মুরগির মাংসে লেবুর রসটা দিয়ে শুকনো মরিচ এবং লবণ দিয়ে আপনি ম্যারিনেট করবেন, দেখবেন আপনার ওই বাজে যে মাংসের গন্ধটা চলে যায় এবং স্বাদটাও বজায় থাকে। এভাবে আমি সুন্দর করে ভেজে উঠিয়ে রেখেছি। আমি এভাবে মাংস একটা করে ভেজে ভেজে উঠাচ্ছি। আপনারা ইচ্ছা করলে এভাবেও কিন্তু বাচ্চারা খেতে পারে, কিন্তু আমি যেহেতু ভাতের সঙ্গে খাবো, তাই এটাকে আমি মশলা দিয়ে ভুনা করব। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে নিয়ে নিলাম সরিষার তেল। এখানে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। এই যে দেখুন, আদা, রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া এবং জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। আমি আর একটু কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভেজে নেব। এরপরে আমি দিয়ে দেবো টমেটো। এখানে আমি বড় বড় 2টা টমেটো কেটে নিয়েছি। এখন এটাকে আমি ভুনা করে, কারণ টমেটোর ভুনা করতে করতে যখন আপনার পেস্ট হয়ে যাবে সিদ্ধ হয়ে, সেই সময় আপনি মাংসগুলোকে দিবেন। এভাবে আপনারা একদিন ভুনা করে খান, আপনারাও এই মাংসটা পছন্দ করে খাবেন। এটা খেতে খুবই মজা হয়। আমি দেখুন, এই যে যখন মাংসটা ভুনা হয়ে গেছে, তখন আমি মাংসগুলোকে দিয়ে দিয়েছি এবং আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যাতে মশলাগুলো সুন্দর মতো মাংসের ভিতর পৌঁছে যায়।